আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা, আমরা 91 নম্বর ভিডিও ক্লিপে জানবো আহ, সালাত করছে, সেটা হলো ইস্তেখারা সালাত সম্পর্কে। ইস্তেখারা হলো এর অর্থ হলো যে খিরা, অর্থাৎ আল্লাহর কাছে পরামর্শ বা কল্যাণ কামনা করা। পরামর্শ বা কল্যাণ কামনা করা কোনো বিষয়, সেটা ফরজ বিষয় হোক অথবা নফল বিষয় হোক, উত্তম বিষয় হোক, সেটা যদি কন্ট্রাডিক্টেড হয়, মানে দুটো একসঙ্গে, দুটি ফরজ কোনটা আদায় করবে টের পাচ্ছে না, কোনটা হওয়া উচিত, এই বা দুটি সন্না কিন্তু মুস্তাহাব কোনটা, উভয়ের মধ্যে কন্ট্রাডিকশন কোনটা করবে, সে কনফিউজ হয়ে গেছে ওই সময়। অথবা জায়েজ কাজে, ফরজ কাজ, উত্তম কাজ অথবা জায়েজ কাজে যদি কনফিউজ হয়ে যায় কোনটার মধ্যে কল্যাণ বেশি, তখন ইস্তেখারা করবে, আল্লাহর কাছে পরামর্শ চাইবে বা যেটা কল্যাণ করে সেটা চাইবে। এই ইস্তেখারার বিধান ইসলামে, এটা হলো সুন্নাহ। কিভাবে করতে হবে ইস্তেখারার নিয়ম? 2 রাকাত সালাত আদায় করবে অথবা দোয়া করবে, ইস্তেখারার দোয়া। এই দোয়াটি সালামের আগে হতে পারে বা সালামের পরে হতে পারে। এখানে শেখ ডক্টর তোয়াইজেরি, ইসলামী ফেকা, যিনি রাইটার, ইসলামী ফেকা বিশ্বকোষ, সেটা বা সংক্ষিপ্ত ইসলামী ফেকা বলা হয়েছে এটাকে। তো এটা তিনি বলছেন যে সালামের আগে দোয়া উত্তম। এটা তিনি অন্য হাদিস থেকে বলেছেন যে শেষ বৈঠকে দোয়া কবুল হয় সালামের আগে দোয়া কবুল থাকে। কিন্তু শেখ বিন বাজ রহমানুল্লাহ উল্লেখ করেছেন যে ইস্তেখারের দোয়াটা এটা সালামের পরেই সুন্নাহ। এর কারণ আমরা যে হাদিসটা নেব, হাদিসের মধ্যে সুম্মা শব্দ আছে, সালাম 2 রাকাত সালাত আদায় করে অতঃপর কি করবে, ইস্তেখারের দোয়া করবে, এই শব্দটা এসেছে। সুতরাং দুটোই জায়েজ আছে, সালামের আগে করতে পারে, পরে করতে পারে। উনি সালাম আগে উত্তম বলেছেন, কিন্তু ইস্তেখারা সালাতের ব্যাপারে বিশেষ করে সালামের পরের শব্দটাই উত্তম বলে শেখ বিন বাজ বলেছেন। এটার পক্ষে হাদিস রয়েছে। এই ইস্তেখারা যিনি করবেন তিনি একাধিকবার ইস্তেখারা করতে পারে, বিভিন্ন সময় করতে পারে, যতক্ষণ পর্যন্ত তিনি স্যাটিসফাই না হচ্ছেন যে কোনটা তার জন্য কল্যাণকর, মনে স্যাটিসফাই না আসে, এতক্ষণ পর্যন্ত তিনি করতে পারেন। ইস্তেখারা অবশ্যই আগে কোনো ধরনের মানসিক সিদ্ধান্ত থাকবে না, বা কোনো ধরনের নিজের আগে থেকে স্থির করবে না এটা আমি করবো, ইস্তেখারা করছি। বরঞ্চ সে কনফিউজ থাকবে, কোনো দিকে মত না দিয়ে আল্লাহর কাছ থেকে কল্যাণকর জিনিস চাইবে, অথবা যেটা কল্যাণ আছে বা ইস্তেখারা পরামর্শ চাইবে, আল্লাহ তাআলা তাকে পরামর্শ দিবেন, মন একদিকে ঝুঁকিয়ে দিবেন। আরেকটি মাসালা যে ইস্তেখারা বা ইস্তিশারা, আল্লাহর কাছ থেকে কল্যাণ চাওয়া কোনো বিষয়, অথবা ইস্তেখারা করা, আই মিন পরামর্শ চাওয়া, এটা অবশ্যই এমন বিষয় হতে হবে যেটা হারাম না, এমন বিষয় হতে হবে যেটা হারাম বা মাকরু না, এমন বিষয়। আমি আগে বলেছি জায়েজ কাজ হবে, মুস্তাহাব কাজ হবে, অথবা ফরজ কাজ হবে। কনফিউজ হয়ে গেছে কোনটা করবে, তখন ইস্তেখারা করবে। ইস্তেখারা এবং ইস্তেশারা, আল্লাহর কাছে কল্যাণ চাওয়া বা মশওয়ারা করা, পরামর্শ করা, এই দুটাই মুস্তাহাব জিনিস। ওই বান্দা, যে বান্দা আল্লাহর সঙ্গে মশওয়ারা করবে, আল্লাহর কাছ থেকে কল্যাণ চাবে কোনো বিষয়ে, অথবা আল্লাহর কাছ থেকে পরামর্শ চাবে, সেই বান্দা কখনো লজ্জিত হবে না। এটা একটা মশলা ইস্তেখারার ফায়দা। ইস্তেখারা বা ইস্তেশারা, আল্লাহর কাছে পরামর্শ চাওয়া বা আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, এই আমল দ্বারা বান্দা কখনো লজ্জিত হবে না। তার আমলে যেটা করে ইনশাল্লাহ, এমন আল্লাহ তাআলা এমন কাজের তৌফিক দিবেন যে তার দ্বারা সে কখনো লজ্জিত হবে না, কল্যাণকারী হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাপারে ইস্তেশারা করতে, আল্লাহর সঙ্গে পরামর্শ করতে বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ তাআলা পরামর্শ করার আদেশ করেছেন, আল্লাহ তাআলার সঙ্গে না। আহ, আমি আবার একটু কারেকশন করি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে ইস্তেখারা করবে, অর্থাৎ আই মিন কল্যাণ চাইবে, এবং মাখলুকের সঙ্গে, বান্দার সঙ্গে মশওয়ারা করবে, পরামর্শ চাইবে, সে ব্যক্তি কখনো লজ্জিত হবে না। তো বান্দার সঙ্গে পরামর্শ করার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সূরা আল ইমরান 159 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর, ওয়াশাবিরহুম ফিল আমর। তো তাদের সঙ্গে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আল্লাহ, আপনি তাদের সঙ্গে অর্থাৎ সাহাবাদের সঙ্গে পরামর্শ করুন। আর কোনো ব্যাপারে আপনি যদি কনফার্ম হয়ে যান, তখন আল্লাহর উপর ভরসা করেন। ভরসা আল্লাহ, কনফার্ম হওয়ার পরে ভরসা একমাত্র আল্লাহর উপরে। ইস্তেখারা কিভাবে করবে, এটা ইস্তেখারার নিয়মটা বলে দিচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন, এভাবে ইস্তেখারা শিখাচ্ছেন। প্রত্যেক কাজে আল্লাহর সঙ্গে পরামর্শ করার বিষয়টা শিক্ষা দিয়েছেন। আহ, এরপর তিনি হাদিস বর্ণনা করেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কোনো বিষয়ে টেনশন হবে কোনটা করবে, তোমরা কনফিউজ হয়ে যাবে, তখন তোমরা 2 রাকাত সালাত আদায় করবে, ফরজ ছাড়া অর্থাৎ নফল ছাড়া, অথবা এই দোয়া পড়বে যে, আল্লাহ
আপনার এলমে আমি আপনার কাছে ইস্তেখারা করছি, তো কল্যাণ কামনা করছি। এবং ভাগ্যে যেটা ভালো আছে সেটার ফয়সালা আমার জন্য করে দিন আপনার আপনার কুদরতের মাধ্যমে, এবং আপনার কাছে আপনার মহান ফজিলত কামনা করছি। আপনি শক্তিশালী, আপনি শক্তিমান, আমি আমার কোনো শক্তি নেই, এবং আপনি জানেন আমি জানি না। আপনি গায়েবের ইলম আপনার কাছে আছে, অদৃশ্যের ইলম। হে আল্লাহ, যদি আপনি জানেন যে এই বিষয়ে আমার জন্য কল্যাণ আছে আমার দিন এবং দুনিয়াতে, এবং আমার বর্তমানে এবং ভবিষ্যতে, আই মিন দুনিয়া এবং আখিরাতের কথা বলা হচ্ছে, দুনিয়া এবং আখিরাতে, তখন ওই এই বিষয়টা যদি কল্যাণ করে আমার জন্য দুনিয়া আখিরাতের জন্য, এটা আমার ভাগ্যে করে দিন আল্লাহ, আমার ভাগ্যে লিখে দিন, অর্থাৎ আমাকে এই কাজ করার তৌফিক দিন। আর যদি আপনি জানেন যে এই বিষয়টি আমার জন্য অকল্যাণকর, আমার দিন দুনিয়ায়, আমার বর্তমানে এবং ভবিষ্যতে, তাহলে এই বিষয়টা আমার থেকে ফিরিয়ে দিন। এই বিষয়টা আমার থেকে ফিরিয়ে দিন, এবং আমাকে ওই বিষয় থেকে দূরে করে দিন, ফিরিয়ে দিন। এবং আমার জন্য কল্যাণ লিখে দিন, যেখানেই থাক না কেন কল্যাণটা। এবং ওই বিষয়ে আমাকে রাজি করে দিন। যে বিষয়ে আমাকে ফিরিয়ে দিবেন, সেই বিষয়ের উপর আমার মনটাকে বসিয়ে দিন, আমাকে রাজি করে দিন। অতঃপর এই ব্যক্তি এই দোয়া করার পরে কোন বিষয়টি আল্লাহর কাছে চাচ্ছে কল্যাণ, বিষয়টার নাম নিবে। সেটা বিবাহের বিষয় হতে পারে, যেকোনো ব্যবসায়ের ব্যাপার, লেনদেনের বিষয় হতে পারে, সেটার নাম নিবে। এই হাদিস সহিহ বুখারীর ৬৩৮২ নম্বর। এটা ইস্তেখারার দোয়া। এখানে একটা বিষয় আমি বলেই দিই। তো যে ইস্তেখারার নিয়ম এখানে বলা হলো, এখানে এই দোয়াটি আপনারা আরবিতে অর্থ জানলে ভালো আরবিতে পড়বেন, আর না হলে বাংলা অর্থ পড়বেন। এই ইস্তেখারার দোয়া বলে ইন্টারনেটে এভেইলেবল। তবে সহিহ বুখারী হাদিসটি কনফার্ম করে নিবেন। হাদিস বিশুদ্ধ হাদিসটা নিবেন এবং গ্রহণযোগ্য অ্যাপস থেকে নিবেন। আ বাংলা হাদিসের অ্যাপসটা ভালো, আমি দেখেছি। তো ওখান থেকে নিতে পারেন। তো বাংলা দিয়ে দোয়া আপনি, তবে এতটুকু বলব, যদি আপনি বাংলায় দোয়া করতে চান নামাজ পড়ে ২ রাকাত সালাম ফিরে, এখানে দেখুন এই যে আমি একটু আগে বলেছিলাম যে ২ রাকাত নামাজ পড়বে, অতঃপর সে দোয়া করবে। তো অতঃপর শব্দ মানে নামাজ সালাত আদায় করার পরে, ২ রাকাত সালাত আদায় করার পরে দোয়াটা করবে, সালাম ফেরানোর পরে। এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এজন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সালাম ফেরানোর পরে এটা সুন্নত বলেছেন। তো যদিও শেখ তোয়াইজিরি এটা দোয়া সালামের আগে মুস্তাহাব বলেছে, ওটা দোয়া কবুলের স্থান। কিন্তু ইস্তেখারের ব্যাপারে মুস্তাহাব হলো সালাম ফেরানোর পরে, এটাই সুস্পষ্ট হাদিস থেকে প্রমাণ করা যাচ্ছে। তো আমি আগেই বলেছি যে এইখানে ইস্তেখারাতে মন আপনার ঝুঁকে যাবে, কিছু দেখা, স্বপ্ন দেখা এগুলো জরুরি না। আপনার মনটি ওই দিকে ঝুঁকে যাবে। ইস্তেখারা করলে আল্লাহ আপনার কল্যাণকর বিষয় আপনার মনটাকে ঝুঁকিয়ে দেবেন, বা আমাদের মনকে ঝুঁকিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং তৌফিক দান করুন, এবং সমস্ত ক্ষেত্রে সার্বিক কাজে আমাদেরকে আল্লাহ তাআলা সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সুন্নতের পথে চলার তৌফিক দান করুন। আমাদের জীবনটা সুন্নতময় করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।